किंग किलर कौन है? हाँ सर ऐसे तो पॉइंट दाও सर একটু বলে নেবো দিলে আপনি ভাই চলে আসো ঠিক আছে ঠিক আছে তুমি কিং কিলার তাই হ্যাঁ হেড টেল ঠিক আছে স্যারের হাতে দাও স্যার একটু দাঁড়াবেন স্যার কেউ নেবে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গড় ভবানীপুর রায়বাগানী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র ক্রিকেট উদ্যানে। সোনাতলা গড় ভবানীপুর রায়বাগানী রয়্যাল স্ট্রাইকার্সের আয়োজনে বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি 2K25 উদয়নারায়ণপুর হাওড়া লাইভ আসছে আইস রকার্সে 8টা দলকে নিয়ে আজকে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট এবং উদ্বোধনী পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সম্মানীয় বিধায়ক উদয়নারায়ণপুর শ্রী সমীর মাজা মহাশয়। দুই ক্যাপ্টেন আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর এবং অন্যদিকে কিং কিলার। তো 6 ওভারের ম্যাচ আর বিধায়ক সাহেব তিনি টসের কয়েনটা স্পিন করবেন। কি হচ্ছে কল সরাসরি 22 গজ থেকে। হেড Head is the call and it's still. So King Killer on the toss. কি সিদ্ধান্ত হবে? ফিল্ডিং অ্যাটমসফিয়ার পিচ ফার্স্ট ম্যাচ একটা প্রথম লুক একটু ম্যাটার করে, পিচটা দেখার পরে একটু ঘাস রয়েছে, গ্রাসি উইকেট। হ্যাঁ এই জন্যে আমরা ফার্স্ট ফিল্ডিং করতে চাইছি কি যত হোক আমরা কম রানে আমরা ওকে স্টপ করতে পারি अगेंस्ट টিমকে। Squad, are you happy with your squad today's match, first match? यस यस Thank you, best wishes for the match. कर्तन साहब है हमारे साथ नेशनल इलेक्ट्रॉनिक्स उदय नारायणपुर। तो बंगाल के हर कोने में ग्रैंड स्लैम जिस तरह से टेनिस क्रिकेट आगे बढ़ रहा है, क्या कहीं पे खुशी मिल रहा है कि बंगाल छोड़ के बाहर जाने का जरूरत नहीं, बंगाल में ही इतना टूर्नामेंट्स हो रहे हैं कि बाहर स्टेट की ओर देखने का कोई जरूरत है ही नहीं। हाँ बिल्कुल, यहाँ टूर्नामेंट अब भी बहुत इस साल तो बहुत ज़्यादा ही बढ़ गया है। अभी मार्च अप्रैल तक भी ग्रैंड स्लैम हो रहा है, तो बाहर जाने की कोई जरूरत है नहीं। एक और बढ़िया टूर्नामेंट फर्स्ट लुक जिस तरह से मैदान पे आप आए हैं, आउटफील्ड विकेट और कितना बढ़िया सजावट सब कुछ मिलाकर फर्स्ट रिएक्शन। बहुत अच्छा टूर्नामेंट ऑर्गेनाइज किया गया है। साथ में प्रीतम दा को मैं थैंक्स बोलूंगा और इतना सुंदर पिच बनाने के लिए। बहुत सुंदर टूर्नामेंट है। स्क्वाड किस तरह की सजावट, आज बैलेंस, गेंदबाज बल्लेबाज। हाँ, 7-4 का कॉम्बिनेशन है, 7 बैट्समैन 4 बॉलर। Thank you, best wishes for the match, captain. So that's the news from the center for the first quarter final of the tournament. Bidhayak Champions Trophy 2K25 Uday Narayanpur Howrah. King Killer on the toss and choose to bowl fast. 6 overs match. আমরা এখান থেকে সরাসরি আপনাদের সঙ্গে জয়েন করছি কমেন্ট্রি বক্সে এবং লাইভ স্ট্রিমিং এর জন্য আপনারা আমাদের সঙ্গে চোখ রাখুন আইস রকার্সে ইউটিউবে। हेलो 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 ইতিমধ্যেই হ্যালো এই মাইক্রোফোনের সাউন্ডটা দে না। আমি দেখে নিচ্ছি ও ওখানে হ্যালো। হ্যাঁ ইতিমধ্যেই আমাদের দুই দলের খেলোয়াড় বন্ধুদের মধ্যে দিয়ে টস হয়েছে। টসের মধ্য দিয়েই আমাদের খেলা শুরু হবে। আমরা আমাদের মাঠে আমাদের উদ্বোধনী পর্ব আমরা করেছি। এখন আমাদের সমস্ত অতিথিবর্গকে আমরা বরণের মধ্য দিয়ে আপন করে নেব। আমরা মঞ্চে আহ্বান করছি। একটু একটা মিনিট সময় একটা অ্যানাউন্সমেंट করে নি। দুটো टीम बोथ कैप्टन प्लीज फोटो सेशन पर आप लोग आए नहीं, टॉस से पहले ये जानकारी था नहीं, प्लीज फोटो सेशन कर लीजिए। प्लेइंग 11 दोनों टीम बोथ कैप्टन आर रिक्वेस्टेड प्लीज कम हियर फॉर फोटो सेशन। ধন্যবাদ সমরেশ দাকে। আমরা আবার সরাসরি আমাদের মঞ্চের অনুষ্ঠান পর্বে আমরা ফিরে যাচ্ছি। আমরা ইতিমধ্যে মঞ্চে আমাদের পেয়েছি আমাদের প্রিয় বিধায়ক তথা আজকের দিনের উদ্বোধক শ্রী সমীর কুমার পাজা মহাশয়কে। আমরা মঞ্চে পেয়েছি আমাদের সম্মানীয় বিডিও সাহেব শ্রী শুভ্র চ্যাটার্জি মহাশয়কে। আমরা মঞ্চে পেয়েছি আমাদের পঞ্চায়েত সমিতি সহ সভাপতি শ্রী লক্ষ্মীকান্ত দাস মহাশয়কে। আমরা ইতিমধ্যে মঞ্চে পেয়েছি শ্রী তন্ময় কর্মকার ভারপ্রাপ্ত আধিকারিক পেরো থানায়। আমরা ইতিমধ্যেই পেয়েছি শ্রী সমরেশ সোংদার সভাপতি উদয়নারায়ণপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস। আমরা মঞ্চে আহ্বান করছি উদয়নারায়ণপুর
দে না, ওখান থেকে তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে পাঠাবি পাঠা, আমি এদের ডেকে নিচ্ছি। আমরা আমাদের উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী কল্যাণ গায়ন মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান করছি। সেই সাথে আমাদের হাওড়া জেলা পরিষদের শিক্ষা তথ্য ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্রীমতী সুলেখা পাজা মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান করছি। আমরা মঞ্চে আহ্বান করছি মাননীয় শ্রী ধনঞ্জয় বাকুলি সাধারণ সম্পাদক হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের, আমরা মঞ্চে আহ্বান করছি। হ্যাঁ, ঠিক আছে। আমরা সেই সাথে সাথে আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান যারা এসেছেন তাদের সকলকেই আমরা মঞ্চে আহ্বান করছি। আমাদের সমস্ত প্রধান যারা আছেন উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান যারা আছেন তাদেরকে আমরা মঞ্চে আহ্বান করছি। আমরা মঞ্চে আহ্বান করছি উদয়নারায়ণপুরের 16টি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিদের আমরা মঞ্চে আহ্বান করছি। আমাদের উদয়নারায়ণপুর এবং আমতা এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যারা আছেন তাদেরকেও আমরা মঞ্চে আহ্বান করছি। আমরা মঞ্চে আহ্বান করছি হাওড়া জেলা পরিষদের সদস্য যারা আছেন তাদেরকেও আমরা এই মহতি মুহূর্তে আমরা মঞ্চে আহ্বান করছি। হ্যাঁ হ্যাঁ, আগে প্রথম লাইনটা হবে, আপনি করছেন। এই কারা করবে? আমরা আমাদের খিলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শম্ভু ভাগ্য আমরা মঞ্চে আহ্বান করছি। ইতিমধ্যে আমাদের সমস্ত অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সভাপতিরা এসে উপস্থিত হয়েছেন সকলকে একযোগে আমাদের এই মঞ্চে আহ্বান করছি। আমরা মঞ্চে আহ্বান করছি শিবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ মাটি মহাশয়কে, আমরা আমাদের রফিক আলী খাঁ মহাশয়কে আমরা মঞ্চে আহ্বান করছি। আচ্ছা, বালিচক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, আপনিও মঞ্চে আসবেন, আপনাকেও মঞ্চে স্বাগত জানাচ্ছি। এর সাথে যে সমস্ত প্রধান মহাশয়রা এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমরা মঞ্চে আহ্বান করছি। আমাদের উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি, আচ্ছা শেখ বোরজাহান, আপনাকেও আমরা মঞ্চে আহ্বান করছি। আমরা আমাদের সমস্ত অতিথিবর্গকে আমরা আমাদের এই মহতি পর্বে পেয়েছি। উদ্বোধনী পর্বে সকলকেই আমরা জানাই রায়বাঘিনী রয়্যাল স্ট্রাইকারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজকের দিনের উদ্বোধক তথা আমাদের প্রিয় বিধায়ক, আচ্ছা আমরা আমাদের প্রিয় বিধায়ক মহাশয়কে আমরা ব্যাচ, উত্তরীয় এবং বিশেষ সম্মাননায় আপন করে নিচ্ছি। রায়বাঘিনী রয়্যাল স্ট্রাইকারের পক্ষ থেকে মান্টু, প্রদ্যুৎ মণ্ডল, রায়বাঘিনী রয়্যাল স্ট্রাইকারের পক্ষ থেকে ব্যাচে কৌশিক মোদক এবং অবশ্যই রায়বাঘিনী রয়্যাল স্ট্রাইকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননায় সবাই থাকবে, সবাই বিশেষ সম্মাননায় আমি বলছি আরো সবাইকে আসার জন্য। আমরা আমাদের প্রিয় বিধায়ক, আচ্ছা আমি সমরেশ বাবুকে বলছি আপনিও মঞ্চে আসন গ্রহণ করুন। হ্যালো, তো এই মুহূর্তে আমাদের সম্মানীয় বিধায়ক
সমীর প্লাজা মহাশয়ের হাতে আমাদের সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানীয় বিধায়ক সমীর প্লাজা মহাশয়কে। এরপর আমরা আমাদের সম্মাননা তুলে দেব আমাদের উদয়নারায়ণপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী শুভ্র চ্যাটার্জি মহাশয়কে। ব্যাচ উত্তরীয় এবং স্মারকের সম্মাননা রায়বাঘিনী রয়্যাল স্ট্রাইকারের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছেন বাপ্পা। আমাদের ব্যাচের সম্মাননায় শেখ মঈনুদ্দিন এবং স্মারক পৌঁছে দিচ্ছেন কল্লোল। আচ্ছা, সেই সাথে দুটো টিমের একজন করে প্রতিনিধি যেন আমাদের ডায়াসে যে অফিসিয়ালস আছে সেই অফিসিয়ালসে আসে। দুটো টিমের একজন করে প্রতিনিধি অবশ্যই আমাদের অফিসিয়ালসে আসবে। এরপর আমরা বরণ করে নেব আমাদের উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্রী লক্ষ্মীকান্ত দাস মহাশয়কে। হয়ে গেছে, একটু ফাস্ট করে দাও। ফাস্ট করে দেওয়ার পর এটার পর সমরেশদার হাতে মাইক তুলে দেবে, বলে দেবে সমরেশদা। এটা পুরো হল একই সঙ্গে হবে, কারণ নাম আলাদা করে বলতে হবে না। এইটার পর ছেড়ে দাও, কারণ ব্যাটসম্যান নেমে পড়েছে, বোলারও নেমে পড়েছে। সমরেশদা যেটা বললো, সমরেশদা খেলা চালু আমরা অটোমেটিক। এরপর আমরা আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক পেরো থানা শ্রী তন্ময় কর্মকারকে বরণ করবো। তাড়াতাড়ি একটু দ্রুততার সঙ্গে করতে হবে, খেলোয়াড় বন্ধুরা মাঠে নেমেছে। কৌশিক আয় না, তোরা আয় না। স্যারকে আমরা এরপরে চলে যা কৌশিক উৎপল রায়বাঘিনীর পক্ষ থেকে, মেমেন্টো মিল্টন মন্ডল। আমরা এরপর অবশ্যই বরণ করে নেব হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিক্ষা সংস্কৃতি ক্রীড়া ও তথ্য, সেই সাথে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম অভিভাবিকা শ্রীমতী সুলেখা পাজা মহাশয়াকেও আমরা বরণ করে নেব। তাড়াতাড়ি একটু করতালি আসুক সকলের দিক থেকে। আমাদের প্রিয় অভিভাবিকাকে আমরা এই মুহূর্তে আপন করে নিতে পারছি ব্যাচ উত্তরীয় এবং স্মারকের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে। এরপর আমরা আপন করে নেব আমাদের উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী কল্যাণ গায়েন মহাশয়কে। তাড়াতাড়ি কল্যাণ আর একটা রেডি কর। এরপর আমরা অবশ্যই বরণ করে নেব আমাদের আর এক অভিভাবক, আমাদের সভাপতি উদয়নারায়ণপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবারের শ্রী সমরেশ সঙ্গদারকেও আমরা এই মুহূর্তে আপন করে নিচ্ছি। সেই সাথে সাথে আমাদের সমস্ত সদস্য বন্ধুদের বলবো, আমাদের সমস্ত প্রধান উপপ্রধান অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি যারা আছেন তাদের সকলকে আমরা বরণ করে নেওয়ার জন্য বলছি। আমাদের এক এক করে সকলকে বরণ করে নিক এবং সেই সাথে আমাদের উদ্বোধনী ঘোষণা করার জন্য আমাদের প্রিয় বিধায়ক মহাশয়কে। আচ্ছা, আমরা সেই সাথে মাইক্রোফোন আমাদের উদয়নারায়ণপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস পরিবারের সভাপতি আমাদের অভিভাবক শ্রী সমরেশ সঙ্গদার মহাশয়ের হাতে মাইক্রোফোন তুলে দিলাম। মাফ করবেন, আমরা আমাদের সমরেশ দা আপনাকে আমরা মাইক্রোফোন তুলে দিলাম সমস্ত দায়িত্ব দিয়ে। আর দুটো সমরেশ হয়ে গেছে। অনেক ধন্যবাদ। এত সময় আমরা মূল মঞ্চে ছিলাম আমাদের সম্মানীয় অতিথিদের বরণ পর্বে। কমেন্ট্রি বক্স থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাউন্টডাউনের মধ্য দিয়ে আমাদের ম্যাচ স্টার্ট হবে গড় ভবানীপুর রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র ক্রিকেট উদ্যানে সোনাতলা গড় ভবানীপুর রায়বাঘিনী রয়্যাল স্ট্রাইকার্সের আয়োজনে বিধায়ক চ্যাম্পিয়ন ট্রফি 2K25 and first match of the tournament, National Electronics
Udaynaranpur versus King Killer. So countdown begins. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2. Let's play. প্রথম বল শাহিন শাহ, কৌশিক প্রথম বল কানেকশনটা দুর্দান্ত করেছেন, লং অফের উপর দিয়ে 6। একটা বেজে 17 মিনিট স্টার্ট টাইম, 25 মিনিটসের মধ্যে লাস্ট ওভার স্টার্ট করতে হবে। 6 ওভার্স ম্যাচ, প্রথম ওভারটা ম্যান্ডেটরি পাওয়ার প্লে। লাইভ আসছে আইস রকার্সে, বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি, উদয়নারায়ণপুর, হাওড়া, 2K25। একটা প্রতিনিধি এসেছে ন্যাশনাল ইলেকট্রনিক্স। পরের বল শাহিন শাহ, পেশ করবেন কৌশিক। আরো একবার আকাশপথের সীমানার বাইরে একেবারে ঠিকানা লেখা শট, ব্যাক টু ব্যাক দুটো ম্যাক্সিমাম কৌশিকের ব্যাট থেকে। একেবারে শুরুর দিকে ধ্রুপদী ছন্দে 22 গজ শাসন করছেন কৌশিক। পরপর দুটো বলে দুটো দর্শনীয় ওভার বাউন্ডারি, লং অফ অঞ্চলের উপর দিয়ে প্রথম ওভার বাউন্ডারি, দ্বিতীয়টা হলো মিড উইকেট এবং স্কোয়ার লেগের মাঝ বরাবর অঞ্চল দিয়ে। 6 ওভারের ম্যাচ, প্রথম ওভারের খেলা চলছে প্রথম কোয়ার্টার ফাইনাল টুর্নামেন্টের। সম্মানীয় বিধায়ক সমীর পাজা মহাশয় তিনি উদ্বোধন করেছেন টুর্নামেন্টের। মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানীয় অতিথিবর্গ। দর্শকদের জন্য ঘোষণা আসছে, মাঠের বাইরে 6 বল ক্যাচ করলেই 100 টাকা প্রত্যেক ক্যাচে, কালীপদ পাল এবং রাধাকৃষ্ণ সবজি ভান্ডারের পক্ষ থেকে। অবশ্যই মাঠের বাইরে চেষ্টা করবেন, মাঠের পরিধির মধ্যে কেউ কোনোভাবে হাত বাড়াবেন না। মিস্টার সাহেব এবং প্রসেনজিৎ তারা ম্যাচটি পরিচালনা করছেন। শাহিন শাহ পরের বল, কৌশিক এবার কিন্তু টাইমিং ততটা ভালো হয়নি, লহরে খেলোয়াড় ছিলেন, স্ট্রেট টু দ্য ফিল্ডার, উইকেট, প্রথম উইকেটের পতন ঘটে গেল। সন্দেহে আজকে সারা দিন জুড়ে বাউন্ডারি, ওভার বাউন্ডারি এবং উইকেটের সঙ্গে সঙ্গে দুর্দান্ত একটা থিম সং আমাদের সম্মানীয় বিধায়ক সাহেবকে নিয়ে যে থিম সং প্রস্তুত করেছে রায়বাঘিনী রয়্যাল স্ট্রাইকার্স, সেই থিম সং প্রত্যেক মুহূর্তে আসবে লাইভে এবং সাউন্ড সিস্টেমে আপনাদের জন্য। ক্রিকেটের জাদুতে আলোকিত মন প্রাণ, শহীদ কুমার পাজা সাহেবের এই গর্বের গান, জনগণের আশীর্বাদ ও ভালোবাসা দান। হাওড়া জেলার আরো একটা গ্র্যান্ড স্ল্যাম, গর্ভবাণীপুর, সোনাতলা রায়বাঘিনী রয়্যাল স্ট্রাইকার্সের আয়োজনে। ঐতিহ্যমণ্ডিত এই জায়গাটা প্রত্যেকের কাছে, গর্ভবাণীপুর রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র। আজকের দিনটা ক্রিকেটের জন্য স্পেশাল হবে। 22 গজের মহরণ, সেটা দেখার জন্য প্রত্যেকে মুখিয়ে থাকবেন। আর এর মধ্যে একটা চিকি সিঙ্গেল পিউসের ব্যাট থেকে নাম্বার 3 এসছেন, 13 রানে পৌঁছে গেল দল ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর। পরবর্তী ম্যাচের জন্য আমরা দুটো টিম বিএইচএ একাদশ এবং বাগনান সানফ্লাওয়ার হসপিটাল দুটো টিমকেই বলবো ফটো সেশনে চলে আসুন। নেক্সট ম্যাচ পাকিবুল, তিনি ব্যাট করবেন প্রথমবারের জন্য। যারা দেরিতে এসছেন কিংবা প্রথমবার আমাদের কথা শুনছেন, আরো একবার আপনাদের জানাবো টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি 2K25 হাওড়া জেলার উদয়নারায়ণপুর, গড়ভবানীপুর, সোনাতলা। লাইভ আসছে আইস রকার্সে। 8টা দল অংশ নিচ্ছে নকআউট টুর্নামেন্ট, 7টা ম্যাচ পরপর আপনারা দেখবেন এবং তারপরে ফাইনাল ম্যাচ, লাস্ট ম্যাচটা, সেটা অন্তত টাইটেল কোন দল নিজেদের নামে করবে সেটা স্থির করবে। প্রথম ওভারে
খেলা শেষ আপনার ফার্স্ট ওভার 14-1 14 উইকেটে প্রথম ওভার শেষ ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর তাদের সংগ্রহ কাছে ছেলে কাছে মানুষ বিধায়ক সাহেবের উঠছে জয় মানুষ চাষাকাল জয়ীতে বাজার বাংলা সেরা উদয়নারায়ণপুর বিধায়ক চ্যাম্পিয়ন সোস ট্রফি কাছে ছেলে কাছে মানুষ বিধায়ক সাহেবের উঠছে জয় মানুষ চাষাকাল জয়ীতে বাজবে বসি তারপর আমরা যাবো নেক্সট ম্যাচের অ্যানাউন্সমেন্ট একদিকে থাকবে বাগনান সানফ্লাওয়ার হসপিটাল অন্যদিকে S11 পরবর্তী ম্যাচ দিদির আশীর্বাদ ধন্য হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন S11 আনপুর ভার্সেস বাগনান সানফ্লাওয়ার হসপিটাল রায় বাকিনীর সাইকোস এর পরিচালনায় ওই নীতির না হলে নীতি যেটা লেখা আছে দেখো নিতেশকে আনা হয়েছে দ্বিতীয় ওভারের জন্য প্রথম বলে উইকেট হতে পারে প্রায় পৌঁছে গেছিলেন ফিল্ডার বলের নিচে তবে শেষ রক্ষা হয়নি একটু আফসোস করছেন কানেকশনটা ঠিকঠাক করে উঠতে পারেননি তা কেবল সিঙ্গেল এসছে ওভারে প্রথম বল থেকে 15 উইকেটের বিনিময় ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর পরবর্তী ম্যাচ S11 ভার্সেস বাগনান সানফ্লাওয়ার হসপিটাল সেকেন্ড কোয়ার্টার ফাইনাল নিতেশ দৌড় শুরু করছেন এখানে সংযোগ দুর্দান্ত ওয়েল কানেক্টেড শট ইনটু দ্য গ্রাউন্ড 6 মো জার্সি দিয়ে দাও হাইজের জার্সিটা চাইছে না হাইজের জার্সি অ্যান্টনি গেল কোথায় অ্যান্টনিকে তো এখানে দেখতে পাচ্ছি না পিউষের ব্যাট থেকে আরো একটি দর্শনীয় ওভার বাউন্ডারি এলো সরাসরি সম্প্রচার আসছে এয়ার লাইভের মাধ্যমে আইস রক আসছে হাওড়া জেলার গ্র্যান্ড স্ল্যাম রায়বাগিনী রয়্যাল স্ট্রাইকার্সের আয়োজনে বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি উদয়নারায়ণপুর হাওড়া সম্মানীয় শ্রী সমীর কুমার পাঁজা তিনি উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে উদ্বোধক টুর্নামেন্টের হাট প্রাণ আমরা যাই বলি না কেন নিতেশ কাট করার চেষ্টা ছিল এখানে পিউষ ব্যাটে বলের সম্পর্ক ঘটেনি উইকেট রক্ষকের দস্তনা সেখান থেকে সতীর্থ খেলোয়াড়দের হাত ঘুরে ফেরত যাচ্ছে নিতেশের হাতে 21 উইকেটে চলমান দ্বিতীয় ওভার মাঠের বাইরে প্রত্যেকটা ক্যাচে দর্শকরা পাবেন 100 টাকা পুরস্কার কালীপদ পাল এবং রাধাকৃষ্ণ সবজি ভান্ডারের পক্ষ থেকে মিড উইকেট অঞ্চলের দিকে একজন দুজন খেলোয়াড় রয়েছেন যত সময় ফেরত আসবে আরো একবার প্রান্ত বদল একটি রানে বৃদ্ধি করবে স্কোরবোর্ডে 22 রানে পৌঁছে গেল ন্যাশনাল ইলেকট্রনিক্স 2-5 বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি যে 8টা দল অংশ নিচ্ছে প্রথম ম্যাচ আপনারা দেখছেন পরবর্তী ম্যাচে S11 এবং বাগনান সানফ্লাওয়ার হসপিটাল থার্ড ম্যাচে অ্যালোয়ে 11 এবং নিক 11 এবং ফোর্থ ম্যাচ ওম সাই বাবা ভার্সেস রাইজিং স্টার একাদশ তাকিবুল জায়গায় পৌঁছতে পারেননি অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টায় সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছেন তো প্রথম ওভার থেকে রানের গতিটা যতটা সচল লেগেছিলেন বিশেষ করে কৌশিকের প্রথম দুটো বল থেকে দুটো ওভার বাউন্ডারি সেখান থেকে তাকে ফেরত যেতে হয়েছে সাজঘরে দ্বিতীয় ওভারে এখনো পর্যন্ত একটি মাত্র বড় শট এসছে দ্বিতীয় বল থেকে পিউষের ব্যাট থেকে ওভারের শেষ বলটি করবেন নিতেশ পেশ করবেন তাকিবুল এক্ষেত্রে লঙ্গন অঞ্চলে খেলোয়াড় রয়েছেন স্ট্রেট টু দ্য ফিল্ডার তবে বাউন্ডারি রোপটা কি পা টাচ করেছিল সেটা দেখার থাকবে সংকেত আসছে 6 ব্যালেন্সটা রাখতে পারেননি লঙ্গনের খেলোয়াড়
6টি রান যোগ হবে স্কোরবোর্ডে। দ্বিতীয় ওভারের খেলা শেষ, আপনার 28 for 1। 2 ওভারের খেলা শেষ, দ্বিতীয় ওভারের পরিসমাপ্তিতে 28 এক উইকেটে। রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কিভাবে অন্তত ফিল্ডার ছিলেন লং অন অঞ্চলে, অনেকটা সময় এয়ারে বল ছিল, তবে শেষ পর্যন্ত ভারসাম্যটা বজায় রাখতে পারেননি। বাউন্ডারি লাইনটা টাচ করে গেছিল পা। ধন্যবাদ। ফার্নিচার হাউস, পলাশপাই বিএড কলেজ, হাজরা হার্ডওয়্যার্স, ইপকো, মিস্টার সোমনাথ ঘোষ, পল্টু কোলে, সঞ্জয় সিং, ভোলানাথ হাজরা, অনুপম মণ্ডল, কালীপদ পাল, রাধাকৃষ্ণ সবজি ভান্ডার, সৌম্যজিৎ বাগ, দেবকুমার সামন্ত, উত্তম মান্না, সজল পাঁজা, নবকুমার ধারা, সমীর কাড়ার, হেমন্ত বাগ, বিকাশ পাঁজা, সুমিত রঞ্জন কাড়ার এবং ধনন্তরী মাল্টি স্পেশালিটি হসপিটাল। নারায়ণপুর বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি নতুন ইতিহাস। তৃতীয় ওভারের খেলা শুরু হবে, আর তৃতীয় ওভারের জন্য বলে আনা হয়েছে রোহিতকে। তো বোলিং মার্কে প্রস্তুত হচ্ছেন রোহিত, এদিকে ফেস করবেন পিয়ুষ। রোহিত লেফটি প্রথম বলটা করলেন, ওভার দি উইকেট, অফ স্টাম্পের সামান্য বাইরে পরাস্ত হয়েছেন পিয়ুষ। এখনো পর্যন্ত 5টি বল খেলেছেন পিয়ুষ, 8 রান করে অপরাজিত। অন্যদিকে তাকিবুল 4 বল থেকে 8 রান করে অপরাজিত। 6 ওভারের ম্যাচ, স্টার্ট টাইম 1:17। 25 মিনিটের মধ্যে শেষ ওভারটা স্টার্ট করতে হবে। অ্যাডিশনাল টাইম কতটা যোগ হবে, লস টাইম, সেটা অনফিল্ড আম্পায়ার জানাবেন। রোহিত লেফটি, ড্রাইভ করেছেন পিয়ুষ, লঙ্ঘন অঞ্চলের দিকে বলের গতি, গড়ানে বল, সেখান থেকে ফেরত আসার ফাঁকে আরো একটি রানে বৃদ্ধি ঘটেছে। দিনভর এবং রাতভর আজকে চলবে 22 গজের মহারণ। ক্রিকেট ভালোবেসে প্রচুর মানুষ ইতিমধ্যেই মাঠে এসছেন, লাইভ স্ট্রিমিং আমাদের সঙ্গে জুড়ে গেছেন এয়ার লাইভে। প্রত্যেকে ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আর পরবর্তী ম্যাচে দুটো টিমকে আমরা আরো একবার ফটো সেশনে আসার জন্য আহ্বান জানাবো, হ্যাস 11 এবং বাগনান সানফ্লাওয়ার হসপিটাল, সেকেন্ড কোয়ার্টার ফাইনাল। তাকিবুল ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। রোহিত লেফটি একেবারে মুন্সিয়ানার সঙ্গে লাইন এবং লেন্থের সুন্দর মিশ্রণ, আরো একটা ডট বল। আচ্ছা, সাইড স্ক্রিনের সামনে যারা দাঁড়িয়ে আছেন ওই জায়গাটা ছেড়ে দিন, সাইড স্ক্রিনের সামনে কেউ দাঁড়াবেন না। এখনো যারা দাঁড়িয়ে আছেন সাইড স্ক্রিনের সামনে ওই জায়গাটা থেকে সরে চলে আসুন, ওটা ক্লিয়ার রাখতে হবে সব সময়। পরের বল নিয়ে দৌড় শুরু করবেন রোহিত লেফটি। তাকে বল ফুলটস বল, মিড উইকেটে খেলোয়াড় ছিলেন, দর্শকের ভূমিকায় থাকবেন। বল চবে সীমানার বাইরে, ওভার বাউন্ডারির জন্য। Champions Trophy. অপেক্ষার প্রহর শেষ, প্রত্যেকের অপেক্ষা ছিল, প্রতীক্ষা ছিল এই টুর্নামেন্টের জন্য। তো আজকের দিনটা শুধুমাত্র উপভোগ করার জন্য। উপভোগ করছেন 22 গজে তাকিবুল। একটু ছন্দে আসতে সময় লাগলো, তবে ছন্দে আসার পরে বার্তা দিল আমার মধ্যে যে এবিলিটি রয়েছে সেটা সময় এলে আমি দেখাতে পারি। এবং আমরা স্বাগত জানাই আমাদের বিশেষ অতিথি মাননীয় শ্রী দেবাংশু দাস, ভাইস চেয়ারম্যান হাওড়া পৌরসভা। ইতিমধ্যে আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানীয় শ্রী দেবাংশু দাস মহাশয়, ভাইস চেয়ারম্যান হাওড়া পৌরসভা। ওনাকে আমরা স্বাগত জানাই মূল মঞ্চে। 41 for 1। উদয় নারায়ণপুর বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি। 41 এক উইকেটে তৃতীয় ওভারের শেষ বলটা করবেন রোহিত। তাকিবুল আরো একবার অনসাইডে খেলেছেন, ফার্স্ট ড্রপ, সরাসরি খেলোয়াড়ের হাতে, লং অনে প্রোটেকশন ছিল।
একটাই রান এলো ওভারের শেষ বল থেকে এবং সঙ্গে সঙ্গে তৃতীয় ওভারের খেলা শেষ। ওভার নম্বর 3 কামস টু এন এন্ড আফটার 342 ফর 1 ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর। 3 ওভারের খেলা শেষ, 42 এক উইকেটে। তাকিবুল 21 রানে ব্যাট করছেন, 8 বল থেকে পীয়ূষ 6 বল থেকে 9 রান করে অপরাজিত। আর এখান থেকে পরবর্তী 3 ওভারে খেলার গতি প্রকৃতি কোন দিকে গড়াবে ন্যাশনাল ইলেকট্রনিক্স উদয়নারায়ণপুর, তারা বিপক্ষের সামনে 90+ রান কিংবা 100+ রান রাখতে পারবে কিনা সেটা আপনাদের শোনানোর জন্য কমেন্ট্রি বক্সে একটু পরিবর্তন। স্বাগত জানাবো আজকে প্রথমবারের জন্য হিন্দিতে মুজিবকে। बहुत बहुत शुक्रिया समरदा। तो नमस्कार, स्वागत है फिर से आप सभी को एक और नया दिन, एक और नया टूर्नामेंट विधायक चैंपियंस ट्रॉफी 2025। और लीजिए यहाँ पर जिस तरह से एक फील्डिंग एफर्ट देखने को मिला है और ताकिबुल को लौटना पड़ेगा, विकेट मिल जाएगा यहाँ से। दूसरा झटका यहाँ से लगता हुआ दल को। आठ दल कुल मिलाकर इस टूर्नामेंट में हिस्सा लिए हैं। कोई एक यहाँ से वो चैंपियन का खिताब बनकर जाएंगे, मगर उसके लिए अभी बहुत इंतजार आपको करना पड़ेगा। 7 मैच आज, 4 क्वार्टर फाइनल, 2 सेमीफाइनल, उसके बाद वो मेगा फाइनल। मगर दिन की शुरुआत में ये पहला मैच आज का दिन का नेशनल इलेक्ट्रॉनिक्स उदयनारायणपुर और किंग किलर के बीच। टॉस जीतने के बाद किंग किलर जहां पर पहले गेंदबाजी करने का फैसला, वहां से बल्लेबाजी के लिए कप्तान पीयूष नेशनल इलेक्ट्रॉनिक्स उदयनारायणपुर बहुत तैयार थे और अच्छी बल्लेबाजी करते हुए, खास करके ताकिबुल जिस तरह से बल्लेबाजी कर रहे थे। कुल मिलाकर 3 ओवर के समाप्त था। चौथा ओवर की पहली बॉल से एक झटका यहां पर लगा है, 42 पर दूसरा विकेट। सोनातोला गौड़ भवानीपुर राय भगिनी रॉयल स्ट्राइकर्स ऑर्गेनाइज वनडे डिनर क्रिकेट टूर्नामेंट, ये दिन का पहला मुकाबला। नीतीश गेंदबाजी के मोर्चे संभाल रहे हैं। पहला बॉल जहां पर विकेट चटकाया था, वहां से दूसरा बॉल डाले हैं, मगर वाइट का संकेत। उसी के साथ एक और रन यहां से मिल जाएगा। कुल मिलाकर 43 अब दल के खाते में। हालांकि ये दिन का पहला मैच है, बल्लेबाज थोड़े से जो कि वक्त लेना चाहते थे, उसके बाद जिस तरह से ताकिबुल बल्लेबाजी किए हैं 22 गज पर एक अच्छा बल्लेबाजी करते हुए देखने को मिला है, मगर विकेट गंवाए हैं, उतना खास टाइमिंग्स नहीं था। उनके जगह पर भोपाल लीजिए, ये मिल जाएगा दूरिया यहां से मैक्सिमम। वंस मोर 6। বাংলা সেরা গর্ব সবার রায় বাঘিনী স্মৃতি পর্যটন কেন্দ্র মেলা ময়দান ক্রিকেটের জাদুতে আলোকিত মন প্রাণ। गौड़ भवानीपुर उदयनारायणपुर क्रिकेट उद्यान से आप सबको एक बार फिर से तहे दिल से शुक्रिया। कमेंट्री बॉक्स है, कमेंट्री बॉक्स में मैं मुझी पर मेरे साथी समरित सर। ये दिन का पहला मुकाबला, रोमांचक मैच यहां से जो कि 49 पर आया है, 49 रनों पर, जहां पर एक और छक्कों के साथ 49 दल के खाते में पहुंच चुका है। दूसरा बॉल से ये लीजिए कड़क अंदाज में वंस मोर। শহীদ কুমার পাজা সাহেবের এই গর্বের গান, জনগণের আশীর্বাদ ও ভালোবাসা দান। কাছের ছেলে কাছের মানুষ, বিধায়ক সাহেবের উঠছে জয় ফানুষ। চার সকাল ফুলঝুরিতে বাজবে বাঁশি, বাংলা সেরা উদয়নারায়ণপুর বিধায়ক ও চ্যাম্পিয়ন। बेहतरीन बल्लेबाजी कर रहे हैं, जिस तरह से बहुत बॉल से 12 तक अभी तक पहुंच चुके हैं। 55 दल के खाते में एक लंबा स्कोर बनेगा, इस बारे में कोई भी संदेह नहीं, क्योंकि चौथा बॉल चलता हुआ अभी तक सिर्फ 3 बॉल डाल चुके हैं, 2 छक्का लगातार, मगर पहला बॉल से विकेट चटकाने में सक्षम थे गेंदबाज नीतीश। इस बार थोड़ा सा जल्दी बल्ला घुमाया, वहां से उछाल उतना फास्ट नहीं था, टप्पा खाने के बाद सीधा विकेट कीपर के दस्तानों में, और वहां से ये पहला डॉट मिल जाएगा। हालांकि विकेट के साथ शुरुआत था, उसके बाद एक अतिरिक्त वाइट मिला था, जहां पर उसके बाद लगातार 2 बड़ा शॉट भोबो के बल्ले से। 3 बॉल का सामना किए हैं, 12 अभी तक नाबाद, और कुल मिलाकर दल जाकर पहुंचा है 55। सायन घोष, इस बार भी उछाल नहीं,
इस बार भी डॉट मिल जाएगा। पांचवा बॉल अब यहां से डॉट, दो लगातार सिक्स और दो लगातार डॉट, यानी कि चौथा ओवर की आखिरी बॉल अब यहां से डालेंगे गेंदबाज नीतीश। ये बेहतरीन टूर्नामेंट इंतजार था बहुत, और इंतजार की घड़ी समाप्त होने के बाद जिस तरह से खूबसूरत तरीका से आज का दिन का आगाज हुआ है विधायक चैंपियंस ट्रॉफी 2025, एक और नया सीजन की शुरुआत, ये पहला मैच आज का दिन का। इस बार संपर्क तो है मगर नीचे खिलाड़ी मौजूद, विकेट कीपर उनके दस्तानों में ये तीसरा झटका। কাজের মানুষ বিধায়ক সাহেবের উঠে জয়ের ফানুষ, চার চাকায় ফুলঝুরিতে বাজবে বাজবে বাঁশি, বাংলা সেরা উদয়ন পুর বিধায়ক চ্যাম্পিয়ন ট্রফি। দিদির আশীর্বাদ ধন্য মা মামাটি মানুষের বিধায়ক সাহেবের तो স্বপ্ন। 3 झटका लग चुका है कुल मिलाकर 55 रनों पर। अब नंबर 5 पर बल्लेबाजी के लिए रिजू, 55 रन कुल मिलाकर। टॉस बॉक्स में गए नहीं है मगर पहले बल्लेबाजी करते हुए अभी तक 55 कुल मिलाकर दल के खाते में, मगर 3 वो महत्वपूर्ण विकेट। सवाल यह है कि आखिरी ओवर तक लक्ष्य कितना छोड़ेंगे, क्योंकि देखिए जिस तरह से मैदान में सजावट, जिस तरह से ग्रास पूरी तरीके से एक अलग ही फील आ रहा है, क्योंकि देखिए जिस तरह से इसके टूर्नामेंट का इंतजार था, दूसरा मैच को खेला जाएगा और देखिए वो इंतजार की घड़ी समाप्त होने के बाद ये पहला मुकाबला, अभी तक तो रोमांचक मुकाबला, क्योंकि 55 रनों पर 3 विकेट जो कि यहां से गिर चुका है। नेशनल इलेक्ट्रॉनिक्स नंबर 5 पर रिजू, संपर्क है मगर पीछे खिलाड़ी मौजूद, वहां से सिंगल और भागेंगे और सिंगल पूरा करते हुए कुल मिलाकर 1 और रन। आखिरी बॉल से सिंगल मिला है दल के खाते में, चौथा ओवर की समाप्ति के बाद 55 दल के खाते में कुल मिलाकर 13.75 के तेजी से करेक्ट रन रेट बढ़ता हुआ जा रहा है, और इसी सबसे अगर बनेगा ना तो कम से कम आखिरी 12 बॉल 80 के करीब तो पहुंचना चाहेंगे बल्लेबाज। 6 ओवर का मुकाबला, कम से कम 4 गेंदबाजों को आपको इस्तेमाल करना पड़ेगा। पहला चौथा ओवर समाप्त है। रोहित इस बार खोद के निकालने के प्रयास, और ये मिल जाएगा बड़ा शॉट, वंस मोर 6। বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি নতুন ইতিহাস গড়ায়, কাছে ছেলে কাছে মানুষ বিধায়ক সাহেবের উঠে জয়ের ফানুষ, চার চাকার ফুলঝুরিতে বাজবে বাঁশি। बड़ा शॉट, यानी कि दल जगह पहुंचा है 62 रन। गढ़ भवानीपुर उदय नारायणपुर वासियों के लिए आज एक बड़ा दिन, और इस तोहफा के लिए ना इंतजार था, वो इंतजार की घड़ी समाप्त होने के बाद ये दिन आज का बहुत ही स्पेशल रहेगा तमाम वो क्रिकेट फैंस के लिए। तेजी के साथ डाले इस बार, अपील तो है, इस बार उंगलियां उठेगी, मिल जाएगा चौथा झटका, एक और विकेट। ये देखिए जिस तरह से तेजी के साथ डाले हैं, टप्पा खाने के बाद हल्की सी अंदरूनी किनारा सीधा जो कि विकेट कीपर के दस्तानों में अपील था, और ये उंगलियां उठा, यानी कि चौथा झटका भी अब लग चुका है। बड़ा शॉट लगाए थे पिछला बॉल में, इस बार अपना विकेट गंवा चुके हैं। बल्लेबाज चेनू नंबर 6 पर, चेनू वो बल्लेबाजी करेंगे अब सामने। नंबर 6 पर बल्लेबाजी के लिए कुल मिलाकर दल जाकर पहुंचा है 62 रन। 5वां ओवर चलता हुआ, रोहित लेफ्टी अपने स्पेल का दूसरा ओवर डाल रहे हैं। अच्छा हैश 11 समस्त খেলোয়াড়দেরকে নিয়ে ফটো সেশন আসুন প্লিজ। रोहित लेफ्टी इस बार भी अंदर की तरफ। देखिए ब्लॉकल में जब गेंदबाजी करते हैं ना तो बिल्कुल बल्लेबाज वो बड़ा शॉट लगाने में चूक जाते हैं, मगर वहां से सिंगल बहुत मेहनत के साथ लेना पड़ता है और सिंगल यहां से मिल जाएगा।
वो हल्की सी टाइमिंग्स था, सामने खिलाड़ी मौजूद थे नहीं, मगर फिर भी सिंगल चुराने में सक्षम। इसी एक रनों के साथ कुल मिलाकर 63 अब यहाँ से बन चुका है। मगर 5वां ओवर की अभी आखिरी 2 बॉल डालेंगे। इस ओवर से 1 छक्का, 1 विकेट, 2 सिंगल, आखिरी 2 बॉल। और अगर देखा जाए तो रोहित लेफ्टी अपना स्पेयर का दूसरा बार डाल रहे हैं। अभी तक 22 रन खर्च किए हैं, 1 विकेट उनके नाम। रोहित सामने पीयूष, इस बार मौका था और यहां से जड़ देंगे छक्का। वंस मोर 6 पीयूष के बल्ले से। बोलेगा ना तो इस तरह का बड़ा शॉट आपको लगाना पड़ेगा, क्योंकि लक्स आपको बड़ा छोड़ना पड़ेगा। इस बार फिर से ब्लॉक होल में डालने की प्रयास। इस बार पीयूष वो जानते हैं कि जब बड़ा शॉट लगा है, इस बार गेंदबाज कुछ अलग करने की प्रयास करेंगे और उसके लिए तैयार थे। यहां से सिंगल के साथ स्ट्राइक परिवर्तन करेंगे, मगर स्ट्राइक अपना पास रखेंगे 6वें ओवर में। कुल मिलाकर 5 ओवर की समाप्ति के बाद 70, 4 विकेट के नुकसान से ये दिन का पहला मुकाबला, एक बेहतरीन मैच। हालांकि टॉस पक्ष में गए नहीं था, मगर बल्लेबाजी करते हुए एक अच्छा टोटल के पास लेकर जा रहे हैं यहां से कप्तान पीयूष। और वो कहते हैं ना, कप्तान जब अच्छी बल्लेबाजी करता है ना तो सब कुछ आसान लगने लगता है। और बिल्कुल अच्छी बल्लेबाजी अभी तक कर रहे हैं। 9 बॉल से 17 पर नाबाद कप्तान। और इधर देखिए जिस तरह से मूल मंच को सजाया गया और उसी के साथ हमारे वो तमाम अतिथि, खास करके हमारे विधायक सर, वो मौजूद हैं। पूरी तरीके से आज एक अलग ही गरिमा आ रहा है यहाँ से। ये नज़ारा देखने के लिए आप इंतजार कर रहे थे पिछले 3 महीना। एडिट टाइम 3 मिनट्स। तो इंतजार की घड़ी समाप्त होने के बाद উদয়নারায়ণপুর বিধায় চ্যাম্পিয়ন্স ট্রফি নতুন ইতিহাস গড়ায় কাছে ছেলে हेलो, কাজের মানুষ आखिरी ओवर। बुद्धो आखिरी ओवर। आखिरी ओवर पीयूष कप्तान कप्तानी पारी खेलते हुए। উদয়নারায়ণপুর বিধায়ক ये बेहतरीन शॉट। ऐसे शॉट लगाने के लिए ট্রফি বাংলা সেরা গর্ব সবার ऐसे शॉट लगाने के लिए जाने जाते हैं कप्तान। हेलो, मेरे थोड़े से देखिए, बड़े शॉट लगाए हैं। आत्मविश्वास काफी तरीके से बढ़ चुका है। अब 76 तक पहुंच चुके थे। इस बार कम बैक करते हुए गेंदबाज बुद्धो। अब यहां से डॉट मिल जाएगा। ये दूसरा बॉल डॉट। करेक्ट रन रेट तेजी के साथ बढ़ रहा है। 14.71 की तेजी से बढ़ता हुआ करेक्ट रन रेट। और इस मैदान में अगर देखा जाए तो फास्ट मुकाबला, कम से कम 80-85 रन बहुत अच्छा रहेगा। एक और इस बार पीछे खिलाड़ी मौजूद है, मगर दर्शक बनेंगे लॉन्ग ऑन के ऊपर से। वंस मोर 6। প্রীতি পর্যটন কেন্দ্র মেলা ময়দান ক্রিকেটের জাদুতে আলোকিত মন প্রাণ শহীদ কুমার পাজা সাহেবের 12 बॉल से 29 पर नाबाद पीयूष। 12-29 पर नाबाद बल्लेबाजी करते हुए। आपने सुना होगा कि कप्तान जब सीना तान चलता है ना तो ऐसे ही बल्लेबाजी करता है। और बिल्कुल ये कप्तान अब सीना तान चल रहा है, क्योंकि देखिए पहला 3 बॉल जो कि आखिरी ओवर में 2 छक्का लगा चुके हैं, 1 डॉट बॉल। 12 अभी तक इस ओवर से खर्च कर चुके हैं, मगर अब भी आखिरी 3 बॉल। सवाल यह है कि 90-95 तक क्या पहुंच पाएंगे। अभी तक दल के खाते में 82 रन पहुंच चुके हैं। नेशनल इलेक्ट्रॉनिक्स चौथा बॉल। सामने कप्तान इस बार फुल टॉस बनाकर खेला है, मगर इस बार विकेट मिल जाएगा सर्किल के अंदर।
विकेट मिड ऑफ एक्स्ट्रा कवर के बीच में खिलाड़ी तैनात थे सर्किल के अंदर, वहां से एक अच्छा आसान सा कैच। कुल मिलाकर चौथा बॉल से मिला है विकेट। 82। अब 95 शायद मुश्किल लग रहा है, मगर अब भी आखिरी 2 बॉल। बिरासी। ये वाइट यहां से अतिरिक्त सर, जो कि हमारे समर सर उन्होंने प्रेडिक्शन किया था कि 90 प्लस तो बन पाएगा, लेकिन 90 प्लस मुझे भी लग रहा है कि शायद बन जाएगा, क्योंकि 82 अभी तक बन चुका है। अगर यहां से एक सिंगल, यहां से जो कि एक अतिरिक्त रन मिला है 83, मगर अब भी 2 बॉल। अगर एक छक्का लगा देंगे तो आखिरी बॉल से तो भरोसा लगाने का वो क्षमता रखेंगे बल्लेबाज। अब मुश्किल लगेगा। अब यहां से ये डॉट अब डाल चुके हैं गेंदबाज बुद्ध द्वारा। आखिरी बॉल 83। पहले मैच में 83 बन चुका था, और 83 पर क्या स्कोर रुकेगा? बिल्कुल 83 पर स्कोर यहां पर रुकेगा, और पहला इनिंग समाप्त। कुल मिलाकर 6 ओवर की समाप्ति के बाद 83, 6 विकेट के नुकसान से जीतने के लिए आपको चाहिए 36 बॉल 84। क्या आसानी के साथ बना पाएंगे? জনগণের আশীর্বাদ ও ভালোবাসার দান, কাছে ছেলে কাছের মানুষ, বিধায়ক সাহেবের तो कुल मिलाकर पहला इनिंग समाप्त है। कुल मिलाकर अगर देखा जाए तो एक बार स्कोर का नजर डालेंगे किस तरह से बल्लेबाजी हुई है। ताकिबुल और कौशिक 2 सलामी जोड़ी के रूप से आए थे। ताकिबुल आज 9 बॉल से 21 बनाए हैं, कौशिक 4 बॉल से 2 छक्का, कुल मिलाकर 12। और पीयूष आखिरकार वो 13 बॉल से 29 रनों का खूबसूरत पारी। उसके बाद बुद्धो वो 5 बॉल से 5 बनाए हैं, रिजू 2 बॉल से 6, और चीनू वो 1 बॉल से 1 नाबाद। उसके बाद गुंडा जिस तरह से 2 बॉल से अपना खाता खोल नहीं पाए। और इसी तरह से अगर देखेंगे ना गेंदबाजी किस तरह से हुई है, एक बार गेंदबाजी स्कोर पर नजर डालेंगे। 4 गेंदबाजों को इस्तेमाल किया है, खास करके बुद्धो वो 1 ओवर डाले हैं, 2 विकेट उनके नाम, 13 रन खर्च कर कुल मिलाकर 13.00 की तेजी से इकोनॉमी खर्च किए हैं। नीतीश 2 बार डाले हैं, 2 विकेट उनके नाम, मगर 27 रन कुल मिलाकर खर्च किए हैं। रोहित लेफ्टी वो भी 2 बार डाले हैं, थोड़ा सा महंगा, 29 रन खर्च किए हैं, मगर उनके खाते में भी 1 विकेट। और आखिरकार सहन साहब वो 1 ओवर डाले हैं, 1 विकेट उनके नाम, 14 रन खर्च किए हैं। इस तरह से 83 जीतने के लिए चाहिए 84, और क्या आसानी के साथ बन पाएंगे ये रन। जब तक दूसरा इनिंग शुरुआत होगा कमेंट्री बॉक्स में होंगे आपके साथ समर सर, तब तक के लिए थीम सॉन्ग। চার চাকার ফুলঝুরিতে বাজবে বাঁশি, বাংলা সেরা উদয়নারায়ণপুর বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি, কাছে ছেলে কাজের মানুষ, বিধায়ক সাহেবের উঠছে জয়ের ফানুষ, চার চাকার ফুলঝুরিতে বাজবে বাজবে বাঁশি, বাংলা সেরা উদয়নারায়ণপুর বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি, দিদির আশীর্বাদ ধন্য মা। আচ্ছা, পরবর্তী ম্যাচের জন্য 2 টিমকে আমরা অনুরোধ করছি আমাদের প্রেজেন্টেশন বোর্ডের সামনে ফটো সেশন এরিয়াতে চলে আসার জন্য। হ্যাস 11 এবং বাগনান সানফ্লাওয়ার হসপিটাল বোথ টিম আমাদের মূল মঞ্চের ডান দিকে ফটো সেশন জোনে খুব দ্রুত জয়েন করবেন উইথ প্রপার ড্রেস কোড। হ্যাস 11 এবং বাগনান সানফ্লাওয়ার হসপিটাল ফটো সেশনে আসুন, এবং টস হবে, মুজিব ওখানে থাকবে। প্রথমে ফটো সেশন, তারপরে টস হবে। 2 ক্যাপ্টেন জয়েন করবেন এবং সমস্ত প্লেয়ার্স প্রথমে ফটো সেশনটা কমপ্লিট করবেন নেক্সট ম্যাচের জন্য। বিধায়ক সাহেবের স্বপ্ন, রায়বাকিনীর রয়্যাল স্ট্রাইকার্স এর পরিচালনায় উদয়নারায়ণপুর বিধায়ক আমরা ধন্যবাদ জানাই ফার্নিচার হাউস, ইতিহাস গড়ায় পলাশপাই বিএড কলেজ, হাজরা হার্ডওয়্যার্স, ইপকো, মিস্টার সোমনাথ ঘোষ, পল্টু কোলে, মিস্টার সঞ্জয় সিং, ভোলানাথ হাজরা, কালীপদ পাল, রাধাকৃষ্ণ সবজি ভান্ডার, মিস্টার অনুপম মণ্ডল, সৌম্যজিৎ বাগ, দেবকুমার সামন্ত, মিস্টার উত্তম মান্না, সজল পাঁজা, নবকুমার ধারা, মিস্টার সমীর কাঁড়ার, হেমন্ত বাগ, মিস্টার বিকাশ পাঁজা, সুমিত রঞ্জন কাঁড়ার,
ধন্বন্তরী মাল্টি স্পেশালিটি হসপিটাল, থ্যাঙ্কস টু মৌমন চক্রবর্তী। আমরা বিশেষ ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব উদয়নারায়ণপুর সমীর পাঁজা মহাশয়, তিনি মঞ্চ আলোকিত করছেন এবং আজকে এই টুর্নামেন্টের উদ্বোধন তিনি করেছেন। বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি 2K25। আমরা নেক্সট ম্যাচের জন্য দুই ক্যাপ্টেন হ্যাস 11 এবং বাগনান সানফ্লাওয়ার হসপিটাল বোথ ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করব সমস্ত প্লেয়ারদের নিয়ে ফটো সেশন জোনে দ্রুত আসবেন এবং টস অনুষ্ঠিত হবে পরবর্তী ম্যাচের জন্য। আচ্ছা, বোসের ক্যাপ্টেন টসের জন্য আসুন, সমস্ত খেলোয়াড়দেরকে নিয়ে ফটো সেশন এবং টস করবো আমরা। বাগনান সানফ্লাওয়ার হসপিটাল এবং হ্যাস 11 সমস্ত খেলোয়াড়দেরকে নিয়ে ফটো সেশনে আসুন এবং ক্যাপ্টেন দ্রুত আসুন, আমরা ম্যাচ চলাকালীন টস করব। হ্যাস 11 ক্যাপ্টেন এবং বাগনান সানফ্লাওয়ার মহাদেব সমস্ত খেলোয়াড়দেরকে নিয়ে দ্রুত আসুন প্লিজ আমাদের ফটো সেশন জোনে। হ্যাস 11। নমস্কার, স্বাগত প্রত্যেককে আরো একবার গড়ভবানীপুর রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র। আজকে প্রথম ম্যাচ আপনারা দেখছেন বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি উদয়নারায়ণপুর হাওড়া। বিজয় ফেস করবেন, অন্যদিকে মাইলো বল হাতে অভিষেক উনিয়েল। প্রথম বল, মোমেন্ট অফ দ্য ডে বলবেন এটাকে বলতে পারেন। ফ্র্যাকশন অফ সেকেন্ড রিয়াকশন টাইম দেখুন, দুর্দান্ত ভাবে ক্যাচটা নিলেন। একদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, তার ঝলক যেন আমরা দেখলাম আমাদের বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে। রিপ্লেতে দেখুন, একবার নয় বারবার, অন্তত জীবন জ্যোতি আমাদের দেখাবে। রিটার্ন ক্যাচ কট অ্যান্ড বোল্ড অভিষেক উনিয়েল। এখনো পর্যন্ত আমরা বলতেই পারি মোমেন্ট অফ দ্য ডে। ফলশ্রুতে এই ক্যাচগুলো সহজ হয় না। গোল্ডেন ডাক বিজয়, তিনি ফেরত যাচ্ছেন সাজঘরে। আমরা ধন্যবাদ জানাই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ধনঞ্জয় বাকুলি মহাশয়। আমরা বরণ করে নিচ্ছি মূল মঞ্চ থেকে সম্মানীয় শ্রী ধনঞ্জয় বাকুলি মহাশয়কে আমাদের বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর এর মধ্যেই ওভার বাউন্ডারি এলো। ফার্স্ট ম্যাক্সিমাম ইনিংসের স্টার্ট টাইম 1:53 অভিষেক উনিয়েল একটু দূরে রাখলেন, এখানে শরীর থেকে অফ স্টাম্পের বাইরে পরাস্ত হয়েছেন সৌরভ। এসেই প্রথম বলে অন্তত ঠিকানা লেখা শট ছিল তার ব্যাট থেকে। দ্বিতীয় বলটাতে আরো একবার কামব্যাক করলেন অভিষেক উনিয়েল। 6-1 উইকেটে কিং কিলার। লেন্থে কমতি ছিল, ফুল শট খেলার চেষ্টা ব্যাটের উপরের দিকের অংশে, তাকিবুল দুর্দান্ত ক্যাচ নিলেন। দ্বিতীয় উইকেট অভিষেক উনিয়ালের জন্য।
हेलो, अच्छा बोथ साइड कैप्टन सारे खिलाड़ियों को लेकर टॉस के लिए आइए प्लीज। हैश 11 कैप्टन सकलीन और सनफ्लावर बागनन महादेव फोटो सेशन पर आइए जल्दी प्लीज। হ্যাশ 11 আপনাদের প্লেয়ার লিস্টে সাবমিট করবেন। मिस्टर सेटोएट आप प्लेयर लिस्ट सबमिट कीजिए हमारे कमेंट्री बॉक्स में। सेटोएट प्लेयर लिस्ट। ওদিকে নতুন ব্যাটার এসেছেন রোহিত রাইটি। আসলে দুই রোহিত রয়েছেন, একদিকে লেফটি রোহিত, অন্যদিকে রাইটি রোহিত। মাইলো তিনি উল্টো দিকে রয়েছেন। রোহিত রাইটি তার ব্যাট থেকে প্রথম রান এলো, নিজের খাতা খুললেন, দলকে পৌঁছে দিলেন 7 রানে। তো নিঃসন্দেহে একটা মিশ্রণ আমরা দেখতে পাচ্ছি। প্রথম ওভারে রান তাড়া করতে নেমে 6 ওভার থেকে 84 রানের লক্ষ্যমাত্রা কিং কিলার তাদের সামনে। প্রথম বল থেকে উইকেট, দ্বিতীয় বলে এসেই অ্যাটাক। বিজয়ের ব্যাট থেকে একটা ভালো শট এসেছিল ওভার বাউন্ডারি, তারপরে আবারও প্রত্যাবর্তন করেছে অভিষেক উনিয়াল। ওভারের শেষ বলটা করবেন অভিষেক উনিয়াল। মাইলো ফাইন লেগ অঞ্চলের দিকে খেলার চেষ্টায়, কৌশিক তার হাত করে বল ফেরত যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভারের খেলা শেষ। ফার্স্ট ওভার 7 for 2 কিং কিলার। 7-2 উইকেটে প্রথম ওভার শেষে। 30 বল থেকে প্রয়োজন 77 রান। सेटोएट इधर इधर। ট্রফি কাছে ছেলে কাজের মানুষ বিধায়ক সাহেবে উঠছে জয়ের ফানুষ চার চাকার ফুল ঝুড়িতে বাজবে বাজবে বাঁশি বাংলা সেরা উদয়ন রাহুল ফুল বিধায়ক চ্যাম্পিয়ন ট্রফি। আসলে আজকে দিনভর আপনারা দেখবেন আমাদের রাজ্যের এবং একাধিক ভিন রাজ্যের টেনিস ক্রিকেটের দিকপাল তারকারা প্রত্যেকে মাঠ মাতাবেন। প্রস্তুতি চলছে ফটো সেশন জোনে পরবর্তী ম্যাচ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জন্য, যার একদিকে থাকবে হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন হ্যাশ 11, যেখানে শাকলিন আক্তার থেকে শুরু করে রাজ পাসওয়ান, পিকু পল থেকে শুরু করে সেটোয়েট প্রত্যেকেই আপনারা দেখবেন হ্যাশ 11। বাহুবলী বলা হয় বেঙ্গল টেনিস ক্রিকেটের। আইএসপিএল এর মঞ্চটা কাঁপিয়ে এসছেন কয়েকদিন আগেই। অন্যদিকে থাকবে বাগনান সানফ্লাওয়ার হসপিটাল। বিট্টু থেকে শুরু করে সাগর, অর্জুন, মহাদেব, কৌশিক, সুরজ, তপন, আমল, সানি, রাম, অন্নু তারা খেলবেন। চারটানকে আনা হয়েছে দ্বিতীয় ওভারের জন্য। প্রথম বল থেকে একটা সিঙ্গেল এসছে রোহিত রাইটি তার ব্যাট থেকে। পরের বল মাইলো, এই বলটা কি মাঠের বাইরে যাবে? একেবারেই ওভার বাউন্ডারির জন্য 6 মো। মামাটি মানুষের বিধায়ক সাহেবের স্বপ্ন রায় বাকিনীর রয়্যাল স্ট্রাইকার্স এর পরিচালনায় हेलो বিধায়ক मिठुन दा, राजदा आप लोग आइए फोटो सेशन के लिए, इंतजार कर रहे हैं आप लोग का प्लीज। राजदा, मिठुन दा आप लोग आइए, आप लोग का इंतजार है प्लीज। सारे खिलाड़ी आ गए हैं, आप लोग आइए फोटो सेशन के लिए। तो मिठुन हर जगह में थोड़ा देर आते हैं, लेकिन उम्मीद करेंगे कि ये खास जगह है रज्जकदा का। হেলিকপ্টার শট খেলার চেষ্টায় সফল, দর্শকের রইতে লঙ্ঘনের উপর দিয়ে
সিক্স। রায়বাঘিনী স্মৃতি পর্যটন কেন্দ্র মেলা ময়দান ক্রিকেটের জাদুতে আলোকিত মন প্রাণ শহীদ কুমার পাঁচ চার রানের পরের বল অনসাইডে খেলেছেন মাইলো। লগনে খেলোয়াড় তৎপর ছিলেন, হঠাৎ ঘুরে যত সময় ফেরত এলো সিঙ্গেল এসছে। 13 রানে ব্যাট করছেন মাইলো, 4টি বল খেলেছেন। অন্যদিকে রোহিত 2 বল থেকে 2 রান করে অপরাজিত। ওদিকে ভবাকে আমরা দেখছি একেবারে সিলি পয়েন্টে। ফিল্ড পজিশনটা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আটটা দল অংশ নিচ্ছে আজকে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। হাওড়া জেলার গড়ভবানীপুর রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র থেকে লাইভ আসছে আইস রকার্সে। আয়োজনে রায়বাঘিনী রয়্যাল স্ট্রাইকার্স, বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি, উদয়নারায়ণপুর হাওড়া 2K25। 4 রান পয়েন্টের দিকে প্রোটেকশন রয়েছে, রান পাবেন না। রোহিত রাইটি 6 ওভার থেকে 84 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছে কিং কিলার। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, টসে জয়লাভ করে বিপক্ষ দলকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল কিং কিলার। ন্যাশনাল ইলেকট্রনিক্স 6 ওভার থেকে 83 রান সংগ্রহ করেছিল 6 উইকেটে। এক্ষেত্রে কাভারে খেলোয়াড় রয়েছেন, তবে না শেষ পর্যন্ত অন্তত এফোর্টটা থাকলেও শেষ রক্ষা হলো না। আরো 6টি রান যোগ হবে স্কোর বোর্ডে, ম্যাক্সিমাম শেষ বল থেকে। দ্বিতীয় ওভারের খেলা শেষ, আপনার 227 for 2, 27 2 উইকেটে। ভালোবাসার টান কাছের ছেলে কাছের মানুষ বিধায়ক সাহেবের লুটছে জয় ফানুষ 24 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 57 রান। 57 more runs to win from 24 balls। 27 2 উইকেটে দ্বিতীয় ওভার শেষে টসের প্রস্তুতি চলছে পরবর্তী ম্যাচের। মুজিব বোথ ক্যাপ্টেনের সঙ্গে প্রস্তুত হবে টসের জন্য। হ্যাস 11 এবং বাগনান সানফ্লাওয়ার হসপিটাল। মহাদেবকে আমরা জয়েন করতে বলবো টসে, এবং মিস্টার রাজ পাসওয়ান। উনি আলগান হয়েছে। নতুন ওভারের প্রথম বল, উইকেট হতে পারে ক্যাচ, হাওয়ায় বল, নিচে খেলোয়াড়, আউট আউট আউট। প্রথম ওভারেও বল করতে এসে প্রথম বলেই উইকেট পেয়েছিলেন, নিচের কোটার শেষ ওভারে বল করতে এসে প্রথম বলে উইকেট পেলেন অভিষেক উনিয়েল। 27 for 3। हेलो সো আমরা জয়েন করছি আপনাদের সঙ্গে পরবর্তী ম্যাচ, সেকেন্ড কোয়ার্টার ফাইনাল। বোথ ক্যাপ্টেন, একদিকে বাগনান সানফ্লাওয়ার মহাদেব, অন্যদিকে হ্যাস 11 শাকলিন আক্তার। দুই ক্যাপ্টেন জয়েন করছে, মুজিবের সঙ্গে আমরা জয়েন করছি টসের জন্য। थैंक यू सर। सो टॉस टाइम, विधायक चैंपियंस ट्रॉफी एक और बेहतरीन मुकाबला, दूसरा मैच आज का दिन का, दूसरा क्वार्टर फाइनल। 2 कप्तान हमारे साथ मौजूद है, एक तरफ हिंदुस्तान एडवांस एलिवेशन, एक तरफ बगनन सनफ्लावर, एक तरफ शक्लिन अख्तर, एक तरफ महादेव। यहाँ से कौन स्विंग करेंगे? महादेव वो कॉल स्विंग करेंगे और कॉल करेंगे यहाँ से शक्लिन अख्तर हैस 11। आइए सुनते हैं भाई यहाँ से कॉल होगा, क्या होगा कॉल? लाउडली कॉल शक्लिन, वन टाइम कॉल। টেল। टेल इज द कॉल, इट इज हियर, यानी कि टॉस जीते हैं सनफ्लावर बागनन। महादेव आप टॉस जीते हैं, फैसला क्या होगा? हम लोग पहले गेंदबाजी करेंगे। थैंक यू सो मच। मैच चल रहा है, यहाँ से वक्त जाने करेंगे। थैंक यू सो मच आपको सकलीन, बेस्ट ऑफ लक आपको मैच के लिए। सो टॉस सबमिट हो चुका है, टॉस जीते हैं बागनन सनफ्लावर दल। पहले गेंदबाजी करने का फैसला यहाँ से आपको लेकर चलेंगे सीधा कॉम बॉक्स पर। ओवर टू कॉम बॉक्स, समर सर। আর এর মধ্যেই আরো একটা অঘটন ঘটে গেল।
লেগ বিফোর উইকেট হয়ে ফেরত যাবেন সাজঘরে গৌরব। ব্যাক টু ব্যাক দুটো উইকেট অভিষেক উনিয়ালের জন্য। এই ম্যাচে এখনো পর্যন্ত তিনটে উইকেট নিজের নামে লিখে ফেলেছেন। গত ওভারে প্রথম বল থেকে একটা উইকেট এবং চতুর্থ বল থেকে উইকেট, মাফ করবেন 4টে উইকেট। এখনো পর্যন্ত যে 4টে উইকেটের পতন ঘটেছে 4টি উইকেটই অভিষেক উনিয়াল তার দখলে। তো পঞ্চম শিকার আসবে কিনা সেটা যেমন দেখার থাকবে, টুর্নামেন্টের প্রথম উইকেটের হ্যাট্রিকটা করতে পারেন কিনা সেটাও দেখার বিষয় থাকবে। অভিষেক উনিয়াল অন আ হ্যাট্রিক। হ্যাট্রিকের সামনে ছিলেন চারটে উইকেট, সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার এখনো পর্যন্ত অভিষেক উনিয়াল। দিকে নতুন ব্যাটার এসছেন বাহু, অনবদ্য বল করছেন অভিষেক উনিয়াল। 3টে বল থেকে 2টো উইকেট, কোনো রান খরচ করেননি। বেটার লাইন লেন্থের সঙ্গে ব্যাক টু ব্যাক ডট বলস। 4টে বলের খেলা হয়ে গেছে তৃতীয় ওভারে। দুটি উইকেট প্রথম 2টো বল থেকে, একটিও রান এখনো পর্যন্ত আসেনি। সম্ভব মেডেন উইকেটের দিকে এগোচ্ছেন অভিষেক উনিয়াল। যেখানে কানেকশন হয়েছে ততটা ভালো না হলেও মিড উইকেট অঞ্চলের দিকে বাহু প্রথম রান তার ব্যাট থেকে নিজের খাতা খুললেন। 28 4 উইকেটের বিনিময়। কিং কিলার। চাপটা ক্রমশ বাড়ছে, অনেকগুলো ডট বল, উইকেটের পতন ঘটলো। 19 বল থেকে প্রয়োজন 56 রান, 6টা উইকেট হাতে রয়েছে। বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি, উদয়নারায়ণপুর, হাওড়া, 2K25। ভবাকে আমরা দেখতে পাচ্ছি স্লিপ অঞ্চলে। প্রায় 2 দশকেরও বেশি সময় টেনিস ক্রিকেট খেলছেন ভবা। টনফিল্ড আম্পায়ার একবার ফ্রন্ট ফুটটা নিয়ে একটু সন্দেহ প্রকাশ করছেন, ফ্রন্ট ফুটটা চেক করে নিতে চাইছেন, ফুট ফলে কোনো সমস্যা ছিল কিনা সেটার জন্য একটু প্রযুক্তির সাহায্য নিচ্ছেন আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিং এ। তরুণ তুর্কি এডিটর জীবন জ্যোতি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হবে, ফুটেজ সেটা কি বলছে তার জন্য আমাদের ওয়েট করতে হবে, সিদ্ধান্ত কি আসবে। ইটস আ ফেয়ার ডেলিভারি, বৈধ বলের সংকেত। আপনিও যদি এখনো পর্যন্ত আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ে না জুড়ে থাকেন, খুব দ্রুত অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটটা বার করুন পকেট থেকে, ইউটিউবে যান, লগ ইন করুন আয়ুষ রকার্স বা AR লাইভ, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন, বেল আইকন প্রেস করুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। দিনভর উত্তেজনা আসবে গড়ভবানীপুর রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র থেকে। বিধায়ক চ্যাম্পিয়ন্স ট্রফি 2K25। ওভার নাম্বার 3 comes to an end after 328 for 4। 3 ওভার শেষ, 28 4 উইকেটে। পরের 3 ওভার 18 বল থেকে প্রয়োজন 56 রান। কাজটা কঠিন। বল হাতে এসছেন স্মিথ। কমেন্ট্রি বক্সে স্বাগত মুজিব। बहुत बहुत शुक्रिया समोर साहब। यहाँ से क्या विकेट मिल जाएगा? पीछे खिलाड़ी मौजूद है और हाथों से फिसला है अब यहाँ से ये जीवनदान। 5 में झटका लग जाता मगर जीवनदान मिल जाएगा बल्लेबाज को। बाहु अभी तक 2 बनाकर 4 बॉल से नाबाद, मगर एक जीवनदान मिला है।
सिंगल उसी के साथ पूरा करते हुए 29 दल के खाते में। ये दूसरा मुकाबला, ये दूसरा इनिंग्स, आज का दिन का ये पहला मुकाबला दूसरा इनिंग्स चलता हुआ। करेक्ट रन रेट 9.16 के तेजी से बन रहा है। करेक्ट रन रेट 9.16, 29 दल के खाते में। चौथा ओवर की पहली बॉल से एक मौका बना था मगर उस मौके को हाथों से गंवाए हैं। जिमंदर मिलता हुआ बल्लेबाज बाहू अभी तक 4 बॉल का सामना कर चुके हैं। चौथा ओवर के लिए स्मिथ वो गेंदबाजी कर रहे हैं। इस बार मिल जाएगा थर्ड मैन के क्षेत्र में, चौका मिल जाएगा अब यहां से। रन आपको चाहिए क्योंकि जब आप चेस कर रहे हैं तो आपको किसी भी हालत से वो रन बनाना पड़ेगा। सोलह बॉल 51 चाहिए जीतने के लिए अब यहां से। अगर देखा जाए तो 33 कुल मिलाकर दल के खाते में बन चुका है। 3.2 ओवर अब यहां से जो कि डाले हैं 33 दल के खाते में, मगर 4 वो महत्वपूर्ण विकेट पहला साली के गंवा चुके हैं। इस बार बड़ा शॉट लगाने का प्रयास था और बिल्कुल यहां से डीप एक्स्ट्रा कवर के दिशा में मिल जाएगा ये चौका। डॉट, चौथा बॉल डॉट मिलेगा। पहला बॉल से सिंगल था, कैच का मौका था मगर वो हाथों से फिसला था, उसके बाद सिंगल पूरा कर चुके हैं। उसके बाद 2 लगातार चौका, उसके बाद एक डॉट मिला है चौथा बॉल से, यानी कि 37 अभी तक। अब देखिए इस ओवर समाप्त होने के बाद ना वो स्कोर थोड़ा सा आपको तंग करेगा क्योंकि पहला सारी का चल 4 बल्लेबाज लौटे, अभी तक दल के खाते में स्कोर उतना खास बना नहीं है, सिर्फ 37 दल के खाते में। करेक्ट रन रेस 10.08 की तेजी से बन रहा है। 84 रनों का लक्ष्य, अब भी आपको 47 चाहिए जीतने के लिए। 14 बॉल 47 रन। इस बार अच्छी यहां से एक और अच्छी डिलीवरी, यहां से एक और डॉट मिल जाएगा, लगातार 2 डॉट। चौथा ओवर चलता हुआ कुल मिलाकर 37। आखिरी बॉल डालेंगे चौथा ओवर की। इसमें जब गेंदबाजी करने आए थे ना कुल मिलाकर देखिए विकेट उनके खाते में शायद मिल जाता है, एक विकेट पहला जहां पर एक मौका बना था, उसके बाद अभी तक 2 चौका, उसके बाद 2 डॉट, कुल मिलाकर 9 रन अभी तक खर्च कर चुके हैं। आखिरी बॉल डालेंगे। आखिरी बॉल चौथा ओवर की। चौथा ओवर की आखिरी बॉल सफल किए थे बल्लेबाज, मगर डॉट मिल जाएगा। 3 लगातार डॉट, उसी के साथ ओवर की समाप्ति। ये चौथा ओवर की समाप्ति के बाद कुल मिलाकर ये 9 रनों का ओवर समाप्त होता हुआ 37 दल के खाते में, यानी कि जीतने के लिए चाहिए 12 बॉल अब भी यहां से 47। ये बेहतरीन मुकाबला, पहला 4 ओवर समाप्त है, 37 बना है। 84 रनों का लक्ष्य आप पीछा कर रहे हैं मगर 4 बल्लेबाज लौटने के बाद कुल मिलाकर जहां पर 37 बना है, अभी आपको जीतने के लिए चाहिए 12 बॉल 47 रन 47। ये कड़कदार मैच, आखिरी 12 बॉल, क्या 47 रन बना पाएंगे? पहला मैच में अगर जीतेंगे तो आप सेमीफाइनल तक पहुंच जाएंगे और सेमीफाइनल में पहुंचने के लिए आपको वो कड़ी मेहनत करना पड़ेगा क्योंकि आखिरी 12 बॉल से 47 चाहिए। लक्ष्य अब यहां से थोड़े से कठिन से भी कठिन होता जा रहा है क्योंकि 47। Kampur Bihar, champions of trophy. কাছে ছেলে, কাছের মানুষ, বিধায় 12 बॉल 47 चाहिए जीतने के लिए। रिक्वायर्ड रन रेट 23.5 होने के 30 आपको बनाना पड़ेगा, यानी कि कम से कम 4 छक्का आपको इस समय में लगाना है।
आखिरी 12 बॉल, इस बार हेलीकॉप्टर उड़ाया है पीछे अभिषेक यूनियल, मगर दर्शक बनेंगे, मिल जाएगा 6। রায়বাঘিনী স্মৃতি পর্যটন কেন্দ্র মেলা ময়দান अभिषेक यूनियल पीछे खड़े जरूर थे लॉन्ग ऑफ पर, मगर देखिए वो दर्शक बने, गेंद मीलों दूर तक जाकर पहुंचा, यानी कि स्कोर पर इजाफा कुल मिलाकर 43-43। पांचवा ओवर की पहली बॉल से बड़ा शॉट मिल चुका है। अब भी जीतने के लिए आपको 11 बॉल 41 रन। इस टूर्नामेंट का पहला ही मैच अगर इतना हाई वोल्टेज, तो फिर आप अंदाजा लगा लीजिए आने वाले 6 मैचेस में क्या कुछ नहीं घटेगा, क्योंकि कुल मिलाकर बंगाल टेनिस क्रिकेट का 8 दल, बेहतरीन दल हिस्सा लिया इस क्रिकेट टूर्नामेंट में। 7 मैचेस, पहले ही मैच में एक कड़क अंदाज से चलता हुआ। इस बार रूम था, मगर तेजी के साथ सीधा कौशिक के दस्तानों में डॉट मिल जाएगा। दूसरा बॉल, गेंदबाज चेतन पहला बॉल से बड़ा शॉट लगाने में सक्षम थे बल्लेबाज बाहू, मगर दूसरा बॉल डॉट मिला है। 43। संपर्क है इस बार पीछे लॉन्ग ऑफ पर अभिषेक यूनियल। सिंगल से ज्यादा आपको मिलेगा नहीं, सिंगल के साथ 44-44, यानी कि समीकरण अब भी होगा। देखा जाए तो यहां से जीतने के लिए आपको चाहिए 9 बॉल 40 रन। पहला 3 बॉल से जहां पर 7 रन बना है, अब भी यहां से आखिरी 9 बॉल जीतने के लिए 40 रनों की जरूरत। कप्तान पीयूष आज अच्छी बल्लेबाजी की, अच्छी बल्लेबाजी करते हुए तमाम वो गेंदबाजों ने अभी तक अच्छी गेंदबाजी भी किया है, जिसकी बदौलत अभी तक देखिए 44 दल के खाते में 4 विकेट के नुकसान से। अंदरूनी किनारा, पीछे खिलाड़ी मौजूद है, मगर दर्शक बनेंगे। आउटफील्ड तेज है, देकर जाएगा चौका। ये थर्मन के क्षेत्र पर चौका मिला है, और इसी चौके के साथ स्कोर पर इजाफा 48-48। 8 बॉल जीतने के लिए 36 रन। 6 छक्का 8 बॉल से कम आपको लगाना पड़ेगा इस मैच में, अगर आपको जीतना है, इस टूर्नामेंट में अगर आपको बने रहना है। और ये देखिए दर्शक, काफी तादाद में दर्शक आज आएंगे, इस बारे में कोई भी संदेह नहीं। एंजॉय कर रहे हैं, क्योंकि ये विधायक चैंपियंस ट्रॉफी। खास टाइमिंग्स नहीं, कैच का कॉल है, पीछे खिलाड़ी मौजूद, इनके हाथों से भी छूटेगा यहां पर जिबंदन, मगर सिंगल। देखिए जिबंदन मिल रहा है जरूर, मगर आपको वो जिबंदन काम पे लगाना पड़ेगा। सिंगल आप पूरा किए हैं, ये एक और रन दल जाकर पहुंचा 49 कुल मिलाकर। एट ए टाइम 3 मिनट, कुल मिलाकर 4.5 ओवर, करेक्ट रन 10.14, 49 कुल मिलाकर दल के खाते में। 7 बॉल 35 रन। मैच अब भी हाथों से फिसला नहीं है, 7 बॉल से 6 छक्का आपको लगाना पड़ेगा। अब यहां से ओवर की समाप्ति, 5 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर 50 दल के खाते में। ये देखिए नीट, यहां से जरूरत कितना है, 6 बॉल 35 रन। मैच अब भी ऑन है, क्योंकि आखिरी 6 बॉल से अगर आप 6 छक्का लगाते हैं तो मैच जीत की दहलीज तक पहुंचेगा। ये देखिए डगआउट में थोड़ा सा पहले आप जब डगआउट देखे हैं, किस तरह से थोड़ा सा मायूसी छाया है, क्योंकि डगआउट में तमाम वो बल्लेबाज, तमाम वो खिलाड़ी इंतजार कर रहे हैं कब वो मैच का रिजल्ट कहां पर जाएगा। 6 बॉल से 35 चाहिए, क्योंकि देखिए पहले साली का 4 बल्लेबाज तो यहां से लौट चुके हैं। पहले साली का 4 बल्लेबाज जब लौटे हैं, वो थोड़े से निराश है, जो कि डगआउट में बैठे, चेहरे में उतना खुशहाली है नहीं, क्योंकि 49 पर 4, आखिरी 6 बॉल 35 रन। और गेंदबाजी के लिए मखाल गेंदबाजी के लिए आएंगे, आखिरी 6 बॉल 35, 6 छक्का चाहिए। इस मैदान को भले भांति अच्छे तरीके से जानते हैं मखाल, अपना होम ग्राउंड पर गेंदबाजी करेंगे, और अपना होम ग्राउंड पर जब गेंदबाजी कर रहे हैं, चाहिए कितना, 6 बॉल 35 रन। सामने रोहित, 6 बॉल 35 चाहिए था, मिल जाएगा। विकेट खिलाड़ी मौजूद है यहां से उनके हाथों में, और लीजिए एक और झटका।
अरे ना गो नहीं आले Por vital con Champions Trophy কাছে ছেলে কাজের মানুষ বিধায়ক সাহেবের উঠে জয়ের ফানুষ 49 पर आया है 5 में झटका। उनचास में मिला था 5 में झटका, एक और बॉल डॉट मिल जाएगा। कप्तान आए हैं बल्लेबाजी के लिए, मगर तारीफ करना पड़ेगा वैसे क्यों नहीं यार, जिस तरह से आज गेंदबाजी की है, 2 ओवर डाले हैं जिसमें 8 रन, कम से कम वो 4 विकेट झटकाने में सफल। क्या कमाल की गेंदबाजी, पहले ही मैच में अगर इस तरह से गेंदबाजी कर रहे हैं तो निश्चित रूप से मिल जाएगा यहां पर 6, वो भी कप्तान के बल्ले से। अब ये देखिए स्कोर बोर्ड पर नजर डालिए एक बार सामने, 5-5-5-5, कुल मिलाकर 55 रन, 5वां ओवर समाप्त है, 6वां ओवर चल रहा है, मगर 5 विकेट। ये नज़ारा बहुत कम देखने को मिलता है, मगर यहां पर सब कुछ संभव है। ये विधायक चैंपियंस ट्रॉफी, ये एक और नया सीजन, पहला ही मैच, एक कड़कदार मुकाबला, मगर अब यहां से धीरे धीरे ना मैच से बिछड़ने लगे हैं। किंग किलर टॉस जीतने के बाद पहले गेंदबाजी कर रहे थे, 84 रनों का लक्ष्य छोड़ा है नेशनल इलेक्ट्रॉनिक्स उदय नारायणपुर, और वो हो कि अब यहां से जीत की दहलीज तक पहुंच रहे हैं। ये फुल टॉस है, मिल जाएगा छक्का, मगर फिर भी मैच में बने रहेंगे नेशनल इलेक्ट्रॉनिक्स उदय नारायणपुर। पीयूष कप्तान द्वारा आज अच्छी बल्लेबाजी होने के बाद देखिए कहां पर मैच को लेकर गए हैं। चलिए आखिरी बॉल, रन चाहिए बहुत सारा, सिर्फ आखिरी बॉल, चालिकता का मैच, आखिरी बॉल के इंतजार, उसके बाद जीत कर पहुंच जाएंगे उदय नारायणपुर नेशनल इलेक्ट्रॉनिक्स। वो लड़े हैं अच्छी तरीके से और लड़ते हुए पूरे सम्मान के साथ पहला ही मैच में सेलिब्रेशन करते हुए जीत कर पहुंच जाएंगे सेमीफाइनल मुकाबले तक। एक बहुत ही बेहतरीन मैच रहा और यहां से आपको लेकर चलेंगे मैन ऑफ द मैच के लिए। कौन सा खिलाड़ी मैन ऑफ द मैच बनेंगे वो आपको थोड़ी सी देर में जरूर बताएंगे।